আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমার প্রাণপ্রিয় শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পে গল্পে আলোকিত মানুষের ধারাবাহিক আলোচনায় হজরত ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার সম্পর্কে আজকের এই ভিডিওতে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা তার মায়ের প্রতি কীরকম ভালোবাসা ছিলেন তারই একটি ঘটনা বলবো। কুফার গভর্নর ইয়াজিদ ইবনে ওমর ইবনে হুবাইরা ফাজারি ইবনে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলাকে কাজীর প্রস্তাব দেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা তা প্রত্যাখ্যান করেন। প্রত্যাখ্যানের কারণে ইবনে হুবাইরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলাকে 110টি কড়া মেরে শাস্তি দেন। ইমাম সাহেব বলেন, এ ঘটনায় আমার মা খুব পেরেশান হন। মায়ের পেরেশানির কারণে আমি এত বেশি কষ্ট পেয়েছি, যা ওই শাস্তির দ্বারাও পাইনি। কারণ এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ পেয়ে আমার মা বলেছিলেন, নোমান, যে এলেমের কারণে তুমি এই দুর্দিনের সম্মুখীন হয়েছ তা ছেড়ে দাও। আমি বলেছিলাম, আমি যদি এই ইলম দুনিয়া অর্জনের জন্য হাসিল করতাম তবে দুনিয়া অনেক কামাইতে পারতাম, কিন্তু আমি তো এই ইলম আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য শিখেছি, পরকালে নিজের মুক্তির জন্য শিখেছি। অতএব এই ইলমের কারণে দুনিয়া আমার সাথে যেমন আচরণই করুক না কেন, আমি এসব কিছু পরোয়া করি না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার আরেকটি ঘটনা আপনাদেরকে বলতেছি। ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা এর নজরে ইমাম আবু হানিফা কেমন ছিলেন? ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা এর অনেক সম্মান করতেন। আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি একদিন ইমাম মালিকের খিদমতে হাজির ছিলাম। ইতিমধ্যেই একজন বুজুর্গ লোক আসলেন। ইমাম মালিক তাকে নিজের পাশে বসালেন, অনেক সম্মান করলেন। আগন্তুক চলে যাওয়ার পর ইমাম মালিক আমাকে বললেন, চিনো এই লোককে? এই লোকই হলেন আবু হানিফা ইরাকি, যিনি যদি এই খুঁটিটি স্বর্ণের প্রমাণ করতে চান তবে তিনি প্রমাণ করে ছাড়বেন। কিছুক্ষণ পর আরেকজন বুজুর্গ আসলেন। ইমাম মালিক তাকেও ইজ্জত করলেন, তবে তাকে ইমাম আবু হানিফার মতো করেননি। তিনি চলে যাওয়ার পর লোকেরা বলল, ইনি সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ তাআলা। এরকম ভিডিও প্রতিদিন ইনশাল্লাহ আসতে থাকবে। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আপনাদের কমেন্ট এবং লাইক নতুন ভিডিও নিয়ে আসার জন্য অনুপ্রেরণা যোগাবে। ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওয়ে। ভালো থাকবেন সে পর্যন্ত আপনারা সবাই। আল্লাহ হাফিজ।